হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো আজকে একটা যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেখানে দুটো জায়গা ভিজিট করেছি। একটা হচ্ছে দেখতেই পাচ্ছ যেই লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই প্লেসটা। আর সেকেন্ডটা হচ্ছে আরও একবার যাব, যেটা স্বর্ণ মন্দিরটা, আগের দিন যেটা রাত্রি হয়ে গেছিলো বলে বেশিক্ষণ থাকতে পারিনি, ওইখানটায় আরেকবার যাব। তো দেখো, জালিয়ানওয়ালাবাগের এই জায়গাটা পুরো প্রিজার্ভ করে রেখেছে এবং দর্শনীয় স্থান হিসেবে সুন্দরভাবে জিনিসগুলো পরপর গুছিয়ে গুছিয়ে রেখেছে। জাস্ট অসাম লাগছে সত্যি কথা। আর এরই মাঝে আমি আর আমার হাজব্যান্ড একটু রোম্যান্টিক ভিডিও করে নিচ্ছি, কেননা এখানে রাস্তাটা খুব সুন্দর লাগছিল, লোকেশনটাও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, হয়ে গেল একটা ভিডিও আমাদের। আর এই যে দেখো, ব্ল্যাক সানডে করে এখানে পুরো ডেট ওয়াইজ টাইম ওয়াইজ পুরো লেখা রয়েছে। আর এখানে যে নর্মাল মানুষদের একটা যেভাবে একটা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনটার একটা চিত্র। আর এখানে ওই যে গুলি মেরে দিয়েছিল সাধারণ জনতাকে ডেকে, সেটারও একটা বেশ পটচিত্রের মতন একটা করে রেখেছে, মূর্তি তৈরি করে। এরপরে আমরা চলে গেছিলাম পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে। এই যে দেখো, যেটা আগের দিনের ভিডিওতে তোমরা রাত্রিবেলা সন্ধ্যের সময় লুকটা দেখেছিলে, আর আজকে সেটা একদম দিনের বেলার প্রকট সূর্যালোকে দেখতে পাচ্ছ। তো আজকে আমরা এই চারজনই ঘোরাঘুরি করব। আর ওই যে পেছনে যে পবিত্র জলটা দেখতে পাচ্ছ, ওখানে তো সবাই পা ডোবায়, আমরাও সেভাবে একটু পা ডুবিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই। हमारा दो कुल्फी। अमृतसर का स्पेशल कुल्फी ना कि খুব সুন্দর। মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা চলে আসি বাইরে। এইখানে জায়গায় জায়গায় সব ওয়াটারের প্লেস করা আছে। ওই যে দেখো, সবাই দাঁড়িয়ে জল নিচ্ছে, অ্যাকোয়াগার্ড। আমরাও ওইখানে গিয়ে জল নিয়ে নিলাম কয়েক বোতল, কারণ সত্যি পাঞ্জাবে ভীষণ গরম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও অনেকটাই বেশি গরম। তো যাই হোক, তারপরে এখানে সাইডে একটা দোকান দেখতে পেলাম, আর সেটার খাবারটাও আমরা একটু ট্রাই করলাম, একটু অন্য ধরনের নতুন টাইপের খাবার, তো তাই। পাঞ্জাবের গলিতে দেখছি এই দোকানগুলো, ঠিক আছে, তো টেস্ট করে দেখছি, মানে জিজ্ঞেস করে যা বুঝলাম, এটা ডাল বড়া টাইপেরই আমাদের, একটু ইমলি টিমলি দিচ্ছে। আর আমরা শুধু সবুজ চাটনিটা দিয়ে খাই। কেমন ভালো, টেস্ট ভালো। আমাদের ডাল বড়া যাবো না, তুই যাবি? তো বন্ধুরা, রুমে আমরা পৌঁছে গেছি। আমার ছেলেকে আজকে নিয়ে যাইনি, দেখতেই পেয়েছিলে তোমরা, সেই জন্য আমি ফিরে আসতেও একটু আদর হচ্ছিল। দুপুরবেলা এত গরম রোদে, ওই জন্য ওকে নিয়ে যাইনি। তো যাই হোক, আজকের মতন এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার এই ট্যুরের শেষ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।